হচ্ছে গৃহপতি অবতার। এটি শিবের আরেক অবতার। পৌরাণিক কাহিনী অনুযায়ী নর্মদার তীরে ধর্মপুত্র নামে এক নগর ছিল। সেখানে বিশ্বানর নামক এক মুনি তার স্ত্রী সুচিস্মিতার সঙ্গে বাস করতেন। নিঃসন্তান সুচিস্মিতা নিজের স্বামীর কাছে শিবের মতন পুত্র লাভের ইচ্ছা ব্যক্ত করেন। স্ত্রীর ইচ্ছা পূরণের জন্য বিশ্বানর মুনি কাশী আসেন। সেখানে কঠিন তপস্যার দ্বারা শিবের বীরেশ লিঙ্গের আরাধনা করেন। একদা মুনি বীরেশ লিঙ্গের মধ্যে এক বালকের মূর্তি দেখতে পান। এই বালক রূপধারী শিবের পূজা করেন তিনি। তার পূজায় শিব সুচিস্মিতার গর্ভ থেকে অবতার গ্রহণের আশীর্বাদ দেন এবং পরবর্তীকালে সুচিস্মিতার গর্ভ থেকেই সন্তান রূপে জন্ম নেন দেবাদিদেব মহাদেব এবং ব্রহ্মা সেই বালকের নাম রাখে গৃহপতি। এই গৃহপতি অবতার হচ্ছে দেবাদিদেব মহাদেবের আরেক অবতার। এইবারে আসবো মহাদেবের আরেক অবতার ঋষি দুর্বাসার কাহিনী নিয়ে। ঋষি দুর্বাসা, যাকে আমরা জানি অভিশাপে তিনি মাস্টার ডিগ্রি নিয়েছিলেন, তো এই ঋষি দুর্বাসা ছিলেন দেবাদিদেব মহাদেবের অবতার। শিবের বিভিন্ন অবতারের মধ্যে অন্যতম হল পৌরাণিক কাহিনী অনুযায়ী ব্রহ্মার নির্দেশ অনুযায়ী মহর্ষি অত্রি এবং তার স্ত্রী সতী অনুসুয়া ঋক্ষকুল পর্বতে পুত্র কামনায় ঘোর তপস্যা করেন। তার তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মেশ্বর অত্রির আশ্রমে পৌঁছন এবং তাদের অংশ থেকে 3 পুত্র সন্তান লাভের আশীর্বাদ দেন। এই 3 সন্তানই ত্রিলোকে বিখ্যাত হবে, মা বাবার যশ বৃদ্ধি করবে। এরপর ব্রহ্মা জন্ম নেয় চাঁদ, বিষ্ণুর অংশ থেকে জন্ম নেয় দত্তাত্রেয় এবং রুদ্রের অর্থাৎ দেবাদিদেব মহাদেবের অংশ থেকে জন্ম নেয় মুনি দুর্বাসা। তাহলে কে কে জন্ম নেয়? ব্রহ্মার অংশ থেকে চন্দ্রদেব অর্থাৎ চাঁদ, বিষ্ণুর অংশ থেকে জন্ম নেয় দত্তাত্রেয় এবং রুদ্রের অর্থাৎ দেবাদিদেব মহাদেবের অংশ থেকে মুনি দুর্বাসার জন্ম হয়। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে অত্রে পত্নসুয়া ত্রিঞ্জঞ্জ সূর্য সম সুতানু দত্তং দুর্বাসং সোম ব্রহ্ম সম্ভবান। দেবাদিদেব মহাদেবের অবতার বৃষ অবতার। বিশেষ পরিস্থিতিতে বৃষ অবতার নিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। এই অবতারে বিষ্ণু পুত্রদের সংহারও করেছিলেন তিনি। ভাবুন, বিষ্ণুদেবের পুত্রদের সংহার করেছিলেন এই বৃষ অবতারে দেবাদিদেব মহাদেব। কারণ এই ক্ষেত্রে বিষ্ণুদেব একটি অন্যায় করে ফেলেছিলেন। এই অবতারে ধর্মগ্রন্থ অনুযায়ী দৈত্য সংহারের জন্য বিষ্ণুদেব পাতাল লোকে পৌঁছে গেলে সেখানকার 10 জন দৈত্য সুন্দরীর স্ত্রীকে দেখে বিষ্ণুদেব মহিমান্বিত হয়ে যান। কারণ বিষ্ণুদেবকে সেখানে কিন্তু মোহময় মায়ায় আচ্ছন্ন করে আকর্ষণ করা হয়েছিল এবং সেই 10 জন দৈত্য সুন্দরীর সাথে বিষ্ণুদেব রমণ করে ফেলেন এবং কিছু পুত্র উৎপন্ন হয়। পাতাল থেকে পৃথিবী পর্যন্ত বিষ্ণুদেবের এই পুত্রদের উপদ্রব পরবর্তীকালে বৃদ্ধি পায়। এতে ভয় পেয়ে ব্রহ্মা ঋষি মুনিদের নিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে প্রত্যেকের প্রাণ ভিক্ষা করেন। তখন দেবাদিদেব মহাদেব বৃষরূপ ধারণ করে প্রত্যেকটা দৈত্য বিষ্ণুপুত্রদের সংহার করেন এবং এই অবতার এই কারণেই এতটা ইম্পর্টেন্ট যে বৃষ অবতারে দেবাদিদেব মহাদেব স্বয়ং বিষ্ণুর দৈত্যপুত্রদেরকে হত্যা করেছিলেন। এইবারে আসছি জ্যোতিনাথ অবতারের। এই জ্যোতিনাথ অবতার কিন্তু অতিথির গুরুত্ব বোঝান আমাদের। এই অবতারে অতিথি রূপে ভিল দম্পতির পরীক্ষা নিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। পৌরাণিক কাহিনী অনুযায়ী অর্বুদাচল পর্বতের কাছে এক ভিল দম্পতি আহুক এবং আহুকা থাকতেন। তারা শিব ভক্ত ছিলেন। একদা শিব ছদ্মবেশে জ্যোতি রূপে তাদের গৃহে আসেন। তাদের গৃহে রাত কাটানোর ইচ্ছা ব্যক্ত করেন তিনি। আহুকা নিজের স্বামীকে গৃহস্থের মর্যাদা স্মরণ করিয়ে বাইরে রাত কাটানো বা বাড়ির মধ্যে জ্যোতিনাথকে বিশ্রাম করতে দেওয়ার প্রস্তাব দেন। এরপর আহুক ধনুক নিয়ে বাইরে রাত কাটাতে চলে যায়। পরে আহুকা এবং জ্যোতিনাথ দেখেন যে বন্য প্রাণীরা আহুককে হত্যা করছে। এই দৃশ্য দেখার পর জ্যোতিনাথ দুঃখ করতে শুরু করেন। আহুকা
তখন জ্যোতিনাথকে তাকে শান্ত হতে বলেন এবং তাকে আশ্বস্ত করেন যে অতিথি সেবায় প্রাণ বিসর্জন একটি ধর্ম। এই ধর্ম পালন করে তারা ধন্য হয়েছে। আহুকাকে নিজের স্বামীর সঙ্গে সতী হতে দেখে শিব তাদের তখন দর্শন দেন। ভিল দম্পতিকে প্রতি জন্মে এক হবার আশীর্বাদও দেন এই দেবাদিদেব মহাদেব। এবং এই সময়ে মহাদেবের যে অবতার, এই অবতার কি বলা হয়? জ্যোতিনাথ অবতার। তো দেবাদিদেব কৃষ্ণ দর্শন অবতারে, এই অবতারে যজ্ঞ সহ নানান ধর্মীয় কাজের মাহাছেন মহাদেব। পুরাণ অনুযায়ী ইক্ষ্বাকু শ্রাদ্ধ দেবের নবম প্রজন্মে রাজা নভগ জন্মগ্রহণ করেন। পড়াশোনার জন্য তিনি গুরুকুলে যান, কিন্তু বহুদিন ফেরত না আসায় তার ভাইয়েরা নিজেদের মধ্যে রাজ্য বিভাজন করে নেন। নভব এ বিষয়ে গুরুগৃহে জানতে পেরে বাবার কাছে ফিরে আসেন। তখন তার পিতা যজ্ঞ পরায়ণ ব্রাহ্মণ করে তাদের যজ্ঞ সম্পন্ন করার মাধ্যমে ধন লাভের পথ দেখান। এরপর নভব যজ্ঞভূমিতে পৌঁছে যজ্ঞ কার্য সম্পন্ন করেন। অঙ্গারিক ব্রাহ্মণ যজ্ঞের অবশিষ্ট অর্থ নভবকে প্রস্থান করেন। সে সময় শিব কৃষ্ণ দর্শন রূপে প্রকট হয়ে বলেন যে সেই অবশিষ্ট অর্থে তার অধিকার রয়েছে। বিবাদ উৎপন্ন হওয়ায় নভগের পিতাকেই মধ্যস্থতাকারী নিযুক্ত করা হয়। নভগের প্রশ্নের উত্তরে শ্রাদ্ধদেব জানান যে কৃষ্ণ দর্শন যজ্ঞ অবশিষ্ট বস্তু তারই। বাবার কথা মতন নভগ শিবকে সমস্ত কিছু অর্পণ করে তার স্তুতি করেন। পরবর্তীকালে এই নভবকে আশীর্বাদ করেন এবং তাকে সমস্ত কিছু রাজ্য ফিরিয়ে দেন। এইখান থেকেই হয় কৃষ্ণ দর্শন অবতারের সৃষ্টি দেবাদিদেব মহাদেবের। দেবাদিদেব মহাদেবে আসবো অবধূত অবতারে। এই অবধূত অবতারে ইন্দ্রের অহংকার দেবাদিদেব মহাদেব। পুরাণ অনুযায়ী একদা এবং অন্য দেবতাদের সঙ্গে নিয়ে কৈলাসে শিবের দর্শনের জন্য যান ইন্দ্র। ইন্দ্রের পরীক্ষা নেবার জন্য শিব অবধূত স্বরূপ ধারণ করে পথ আটকে দাঁড়ান। এরপর দেবরাজ ইন্দ্র শিব বারবার তার পরিচয় জিজ্ঞেস করলেও তিনি মৌন। রেগে গিয়ে ইন্দ্র অবধূতের ওপর বজ্রের দ্বারা আক্রমণ করার চেষ্টা করলে তার হাত জড়ো হয়ে যায়। এই ঘটনায় জড়ো মানে এই ঘটনার পর বৃহস্পতি দেবাদিদেব মহাদেবকে চিনতে পারেন এবং তখন তার স্তুতি করেন। এরপরই খুশি হয়ে শিব দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে দেন দেবরাজ ইন্দ্র অহংকারের জন্য, এবং সেই অহংকারকেই ভেঙে দিয়েছিলেন এই অবধূত অবতারে দেবাদিদেব মহাদেব। দেবরাজ ইন্দ্রের কুখ্যাত অহংকার আজও আমাদের মধ্যে জীবিত। অহংকারকে ভাঙতেই কিন্তু অবধূত অবতার বারবার জন্ম নেয়। দেবাদিদেব মহাদেবের অবতার সিরিজ চলছে, জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। নমস্কার।